কোনো জাহেল মূর্খ অজ্ঞতাবশত যখন আপনাকে গালি দিবে, আপনাকে সম্বোধন করবে, আপনি দেখলেন যে আসলে এখানে ন্যায় অন্যায়ের ক্ষেত্রে আমি হকের উপরে রয়েছি, আমি সত্যের উপর রয়েছি, তারপরেও আপনি তার সাথে ঝগড়া করলেন না, তার সাথে আপনি বিবাদে লিপ্ত হলেন না। রসুল বলছেন, এই যে তুমি হকের উপরে থাকার পরেও তুমি তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, ঝগড়া করো নাই, পাল্টা জবাব তাকে দাও নাই, তার সাথে কোনো বিশৃঙ্খলা ঘটাও নাই, বলে এর বিনিময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়াদা হলো, বলে তোমার জন্য আমি মুহাম্মদ আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ, বলে জান্নাতের কিনারায় তোমার জন্য একটি বালাখানা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৈরি করে দিব। দেখছেন, রহমানের বান্দা তারা যারা বলে ন্যায়ের উপরে থাকার পরেও যারা কি করে না, ঝগড়া করে না। মুহতারাম হাদিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রহমানের বান্দা কারা, রহমানের প্রিয় বান্দা কারা, তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের গুণাগুণ কি হবে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن, রহমানের বান্দা তারা الذين يمشون على الأرض هونا, যারা জমিনে চলাচল করবে নম্রভাবে, ভদ্রভাবে, ধীরস্থিরভাবে। তাহলে রহমানের বান্দা যারা হবে তাদের প্রথম নম্বর গুণ হবে তারা জমিনে চলাচল করবে, তারা পৃথিবীতে চলাফেরা করবে, তাদের চলাফেরা হবে নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট। এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই হাওনা শব্দের শাব্দিক অর্থ হলো, আবিধানিক অর্থ হলো ধীর গতিতে, ধীরস্থিরভাবে, অত্যন্ত বিনয়ের সাথে জমিনের উপর চলাফেরা করবে। রহমানের বান্দা যারা হবে তাদের চলাফেরা, তাদের চলাচল অহংকারী হবে না, তাদের কথাবার্তা কাজকর্ম হবে বিনয়ের সাথে, উগ্রভাব, উগ্রপন্থী তারা হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 36, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে গর্ব অহংকার করে, ফখর করে তোমরা চলাচল করবে না। আমাদের মাঝে অনেক মানুষ এমন রয়েছে যারা অর্থ সম্পদের, পদমর্যাদা, জ্ঞানের অহংকার, অহমিকা, ফকর, জনবল, বংশমর্যাদার গর্ব ফকর করে তারা জমিনের উপরে অনেক গর্ব অহংকার করে চলাফেরা করে। কি বলেন, করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলাফেরা করবে, মানুষের সাথে চলাচল করবে, অত্যন্ত নরমের সাথে, বিনয়ের সাথে চলাফেরা করবে, উগ্র ভাব,
তাদের ভিতরে কোনো ফকর, কোনো গর্ব, অহংকার তাদের ভিতরে থাকবে না। আল্লাহ বলতেছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমরা মনে করেছ জমিনের উপর তোমরা পদ আঘাত করে তোমরা জমিনকে বিদীর্ণ করবে, জমিনকে ছিঁড়ে ফেলবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড় অনেক উচ্চতায়, বলে পাহাড় পর্বতের সমান, পাহাড়ের ওই চূড়ায় তুমি পৌঁছে যাবে। আল্লাহ বলছে কখনো তোমার দ্বারা এই কাজগুলো সম্ভব হবে না। কি বলেন? যারা জমিনে চলাচল করে অহংকার করে তারা কখনোই কি পাহাড়ের ওই উচ্চতার সমপরিমাণ তারা যেতে পারবে? কখনোই তারা যেতে পারবে না। তাই স্পষ্ট কোরআন এবং হাদিসের ব্যাখ্যা হলো যে অহংকার করা, গর্ব করা এটা স্পষ্ট হারাম। কেউ যদি জ্ঞানের গর্ব করে, অহংকার করে, ফখর করে, কেউ যদি তার পদমর্যাদার জন্য নেতা হয়েছে, দল হয়েছে, দল ক্ষমতায় এসেছে, মানে সার্বিক বিবেচনা, কারো জনবল, অর্থ সম্পদের বল, টাকা পয়সার অহংকার, বলে সন্তানের অহংকার, বলে এই যে এক একটা অহংকার গর্ব নিয়ে যদি পৃথিবীতে কেউ যদি চলাচল করে তাহলে রহমানের বান্দা হতে পারবে না। রহমানের সিফাত, রহমানের বান্দার গুণ সিফাত তার মধ্যে নাই। রহমানের বান্দা হতে হলে তার মধ্যে বিনয়ী হতে হবে। বিনয়ী যার মধ্যে রয়েছে, যে বিনয়ী থাকবে, বলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার মাকামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, বলে মানুষের সামনে যখন কথা বলো তখন ভুরু কুঞ্চিত করে চেহারা ফিরিয়ে তাদের সাথে কথা বলো না। ওয়ালা তুসাইর, তোমরা ফিরিয়ে নিও না। খদ্দাকা, খদ্দুন মানে গাল, মানে তোমাদের চেহারা। মানুষের সাথে যখন কথা বলো, তুমি সম্ভ্রান্ত পরিবারের, তুমি পদমর্যাদা মানুষ, তোমার পদ উন্নতিতে তোমার নিচু মানুষ তোমার সাথে আসছে কথা বলতে, গরিব মানুষ তোমার সাথে আসছে কথা বলতে, তুমি মালিক, তুমি সাহেব, বলে তোমার সাথে নিম্ন শ্রেণীর মানুষ যখন কথা বলতে আসে তখন তুমি তাদের চেহারার দিকে তাকিয়ে কথা বলো না। একটা আবদার নিয়ে আসছে, আবেদন নিয়ে আসছে, বলো কি ব্যাপার, কি জন্য আসছো? তো সে কাকুতি মিনতি করে কথাগুলো বলতেছে, কিন্তু আপনি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতেছেন না, অন্যদিকে তাকিয়ে কথা বলতেছেন। রাসূল বলছেন না, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন তার চেহারার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে কথা বলবে, রাসূল বলছেন এটাও দুইজনের মধ্যে সদকার সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের সাথে হাসি মুখে হাসি দিয়ে কথা বলবে, এটার মধ্যেও সদকার সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত সুন্দর, দেখেছেন? রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবারিন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, বলে যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে বলে অনুপরিমাণ, তিল পরিমাণ, যারা পরিমাণ অহংকার, বলে আমি গর্ব, ফখর যার ভিতরে থাকবে, বলে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন কথা, কারো ভিতরে অহংকার, ফখর, গর্ব এটা থাকবে স্বাভাবিক। রাসূল বলছে শোনো, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, তোমরা হিংসা থেকে বাঁচো, পরশ্রী কাতর থেকে তোমরা বেঁচে থাকো। কেননা এই হিংসা তোমাদের জীবনের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন, লাকড়ি, কাঠ ইত্যাদিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল বলতেছেন কদ ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, কার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে? অপর হাদিসে বর্ণনা, ফি রাওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
বলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেছে। বলে কার জন্য? বলে যেই ব্যক্তি নিজের দিলের ভিতরে অহমিকা, গর্ব, ফকর করে, দম্ভ, গর্ব করে জমিনে চলাচল করে। তাহলে অতি সংক্ষেপে আলোচনা করতেছি, রহমানের বান্দা হবে তারা। রহমানের বান্দার হতে হলে প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বলে জমিনের উপরে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। তাহলে বোঝা গেল আমরা জমিনে চলাচল করব, আমাদের ভিতরে কোনো অহংকার, গর্ব থাকবে না। বলে এভাবে আমাদের চলাফেরা, আমাদের হাঁটা চলা এমন মনে হয়, গর্ব, অহংকার, ফখর এমন মনে হয় যে জমিনটাকে একেবারেই বিদীর্ণ করে ফেলবো। আল্লাহ বলছেন কখনো তুমি আমার জমিনকে বিদীর্ণ করতে পারবে না। তাহলে রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো জমিনে চলাচল করবে শান্ত শিষ্ট, নম্র, ভদ্র, কোনো ঝগড়াটে হবে না। বলে চলাফেরার ক্ষেত্রে অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করবে। 2 নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ, যখন অজ্ঞ মূর্খ লোকেরা যখন তোমাদেরকে সম্বোধন করবে তখন তাদেরকে বলো ক্বালু সালামা। যখন সমাজের, গ্রামের, মহল্লার, পাড়ার প্রতিবেশী যে হোক না কেন, যখন কোনো অজ্ঞ মূর্খ তোমার সাথে ঝগড়া করতে আসবে তখন তুমি তাকে বলো ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি। ব্যাখ্যা পরে আসতেছে, এই হলো তরজমা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, এই জাহিল দ্বারা উদ্দেশ্য হলো মূর্খ নয়, যারা কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, মূর্খ, লেখাপড়া জানে না, নিরক্ষর, বিদ্যাহীন, যারা অশিক্ষিত, বলে তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই। এই আয়াতের মেজদাক হলো, উদ্দেশ্য হলো ওই সমস্ত জ্ঞানী, গুণী, সুশিক্ষিত মানুষ, বলে যারা জ্ঞানী হওয়ার পরেও, বিদ্যা অর্জন করার পরেও, শিক্ষা অর্জন করার পরেও যাদের আচার আচরণ, যাদের কথাবার্তা, মুআমালাত, মুআশারাত এতই বলে অজ্ঞতার মতো, মূর্খের মতো, বলে যে কথা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি সচিব, আপনি লয়ার, আপনি স্কলার, ইসলামিক স্কলার হন অথবা অন ইসলামিক স্কলার হন, আপনি যাই হন না কেন, আপনি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানীগুণী, অনেক শিক্ষিত, অনেক পাণ্ডিত্যের অধিকারী আপনি, কিন্তু আপনার কথাবার্তার আচার আচরণ, আপনার ভাষা এত নোংরা, আপনার ভাষা শুনলে মানুষের কলিজা টুকরা টুকরা হয়ে যায়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, বলে এই সকল অজ্ঞ মূর্খ ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা যখন তোমাদেরকে সম্বোধন করে কোনো কটাক্ষ করবে, ঝগড়ায় লিপ্ত হতে চাবে, তখন তোমরা ক্বালু সালামা, তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি সালাম। ব্যাখ্যা পরে আসতেছে। ধরেন আপনার স্টাফ যারা রয়েছে, আপনার অধীনস্থ কর্মচারী, আপনি শিক্ষিত মানুষ, একটা ভুল করেছে, কিন্তু এমন অকথ্য ভাষায় তাকে গালি দিলেন, অশ্লীল ভাষায় তাকে গালি দিলেন। সর্বপ্রথম বকাটাই হয় তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তার বোনকে নিয়ে। বলে এই যে আমাদের স্টাফ, আমাদের অধীনস্থ লোকদের প্রতি বলে আমাদের আচার আচরণ, কথাবার্তা বলে এত নোংরা কেন, এত খারাপ কেন? বলে কোরআন এটাই বলছে যে যারা বিদ্যাহীন, মূর্খ তাদের কথা নয়, যারা শিক্ষিত, সুশিক্ষিত, কিন্তু তাদের আচার আচরণ, কর্কশ ভাষা, তাদের মুখের ভাষার কোনো বলে স্বাধীনতা নেই, যেভাবে ইচ্ছা লাগামহীন কথা বলে, যাকে যা ইচ্ছা তাই বলতে থাকে। এই যে তাদের কথা বলতে, এই সমস্ত সমাজের, সুশীল সমাজের সুশিক্ষিত মানুষ যখন তোমাদেরকে অজ্ঞতাবশত যখন তোমাদেরকে সম্বোধন করবে, তোমাদেরকে ডাকবে, তখন তাদেরকে বলো ক্বালু সালাম। সালাম এখানে তাসলিম থেকে নয়, তোমার প্রতি শান্তি, সালামের শান্তি না। বলে সালাম মানে হলো তুমি আমার থেকে নিরাপদ, তুমি আমার থেকে নিরাপদ, তুমি মনিব, তুমি বাদশাহ, তুমি মালিক, তুমি আমার মহাজন, আমি তোমার অধীনস্থ, তোমার কর্মচারী, তোমার অধীনে রয়েছি, কিন্তু আমার সেই এবিলিটি নেই যে তোমার সাথে আমি ঝগড়া করব, তোমার সাথে কিছু করব। তখন কি বলে ক্বালু সালামা,
আমি তোমার থেকে নিরাপদ, অর্থাৎ তার থেকে শান্তশিষ্টভাবে কথা বলে তার থেকে পাশ কাটিয়ে আসা। এটাই হলো যারা জ্ঞানী তাদের পরিচয়। রহমানের বান্দা তারা যারা তাদেরকে কটু বাক্য বলবে, কটু কথা বলবে, অসৎ আচরণ করবে, আর সে তাদেরকে নম্রভাবে ভদ্রভাবে কথা বলে তার থেকে পাশ কাটিয়ে চলে আসবে, গায়ে পড়ে ঝগড়া করবে না। তাকে যদি কেউ গালি দেয় সে তখন ভাই বলে চলে আসবে। বলে এটাই হলো রহমানের বান্দার দ্বিতীয় পরিচয়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার দ্বিতীয় পরিচয় এটা। অজ্ঞ মূর্খ জাহেল আপনাকে যা ইচ্ছা তাই বলবে, আপনি তার সাথে ঝগড়া করবেন না। এই ঝগড়া যে আপনি করলেন না, রাসূলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি বালাখানা, একটি প্রাসাদ আমি তৈরি করব, যেই ব্যক্তি ঝগড়ার হকের উপর থাকা সত্ত্বেও এরপরেও সে সেই ঝগড়াকে পরিত্যাগ করে বাদ দিয়েছে, আমি ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের কিনারায় তার জন্য একটি বালাখানা আমি তৈরি করব। সুবহানাল্লাহ। দেখছেন, কোন জাহেল মূর্খ অজ্ঞতাবশত যখন আপনাকে গালি দিবে, আপনাকে সম্বোধন করবে, আপনি দেখলেন যে আসলে এখানে ন্যায় অন্যায়ের ক্ষেত্রে আমি হকের উপরে রয়েছি, আমি সত্যের উপর রয়েছি, তারপরেও আপনি তার সাথে ঝগড়া করলেন না, তার সাথে আপনি বিবাদে লিপ্ত হলেন না। রাসূল বলছেন, এই যে তুমি হকের উপরে থাকার পরেও তুমি তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, ঝগড়া করো নাই, পাল্টা জবাব তাকে দাও নাই, তার সাথে কোনো বিশৃঙ্খলা ঘটাও নাই, বলে এর বিনিময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াদা হলো, বলে তোমার জন্য আমি মুহাম্মদ আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ, বলে জান্নাতের কিনারায় তোমার জন্য একটি বালাখানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করে দিব। দেখছেন, রহমানের বান্দা তারা যারা বলে ন্যায়ের উপরে থাকার পরেও যারা কি করে না, ঝগড়া করে না। হাদিসের দ্বিতীয় নম্বর কথা হলো, অবিবাইতিন ফি সাখতিল জান্নাতি মান তারাকাল মিজাহুন। রাসূল বলছেন, ওই ব্যক্তি যে হাসি মজা করেও কখনো মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথাকে পরিহার করেছে, পরিত্যাগ করেছে, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যখানে তার জন্য একটি বালাখানা আমি তৈরি করব। সুবহানাল্লাহ। অনেক সময় হাসি মজা করে, কৌতুক করে অনেক কথা, মিথ্যা কথা বলি না। মান তারাকাল কাযিবা ওয়া হুয়া মাযিহুন। হাসি মজা করে, মিথ্যা পরিহার করে, মিথ্যা কথা বলে না, হাসি মজা করে কিন্তু মিথ্যা পরিহার করে, ওই ব্যক্তির জন্য রাসূল বলেছেন জান্নাতের মধ্যখানে একটি বালাখানা তার জন্য রাসূল তৈরি করবে। রাসূল বলেছেন তারপরে, অবিবাইতিন ফি আ'লাল জান্নাতি মান তারাকা হাসনাত সারিরাতুহু। যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র হবে, তার চলাফেরা, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত সব কিছু আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী হবে, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী হবে। রাসূল বলতেছেন, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটি বালাখানা আমি তৈরি করার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্র, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল মূর্খ অজ্ঞরা যখন আপনাকে তিক্ত কথা বলবে, ঝগড়া করতে চাবে, যখন আপনি ঝগড়া না করে যখন আপনার উত্তম চরিত্রের পরিচয় আপনি দিবেন,
রাসূল বলছেন, আমি তোমার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি বালাখানা তোমার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করার জন্য আমি জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে সুন্দর। চিন্তা করেন তো, আমার চরিত্রটা কেমন সুন্দর। আমি যদি রাস্তা দিয়ে আসি, আমাকে দেখলে পোলাপান, হ্যাঁ, ডান দিক থেকে দেখলে ওই আসতেছে, ও বাম দিকে চলে যায়। কত সুন্দর আমার চরিত্র। আমার জবান দ্বারা, আমার জবান থেকে, আমার হাত থেকে আমার পরিবার জুলুম অত্যাচার থেকে নিরাপদ কিনা, আমার প্রতিবেশী আমার হাতের থেকে, আমার জবান থেকে, আমার কথাবার্তা থেকে, আমার চলাফেরা থেকে আমার প্রতিবেশী নিরাপদ কিনা, আমার সমাজ নিরাপদ কিনা, আমার মহল্লা, আমার গ্রাম, আমার পাড়া, আমার রাষ্ট্র, আন্তর্জাতিক ভাবে যারা রয়েছে, বলে আমাদের দ্বারা আমাদের আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমার গ্রাম, আমার থানা, আমার জেলা, আমার দেশ, আমার আন্তর্জাতিক জীবনে আমার দ্বারা মানুষ জুলুম অত্যাচারের শিকার হচ্ছে কিনা। এটাই রাসূল বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে সুন্দর। আমার চরিত্রটা কেমন? মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? ওই আখলাক আর চরিত্রের আলোচনা করতে গেলে কয়েক জুমার সময় লাগবে।